শ্রীকৃষ্ণের স্ত্রীরা শুধুমাত্র একাধিক স্ত্রী ছিলেন না, তারা প্রতিটি আধ্যাত্মিক চরণের প্রতীকও ছিলেন। তাদের প্রতি শ্রীকৃষ্ণের আচরণ এবং সম্বন্ধের গভীরতা একটি দৃষ্টান্ত স্থাপন করে। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, সাথী এবং আরও অনেক স্ত্রী, প্রতিটি স্ত্রীর চরিত্র ছিল একটি আধ্যাত্মিক আদর্শ। তারা কেবল শ্রীকৃষ্ণের সুখ ও সঙ্গীরূপে ছিলেন না, বরং তাদের প্রতিটি যাত্রায় আধ্যাত্মিক জীবনধারার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছিলেন। 3. স্ত্রী ও 16টি ভিন্ন দিকের প্রতীক। প্রত্যেক স্ত্রীর চরিত্র বিভিন্ন আধ্যাত্মিক গুণাবলীর প্রতীক। প্রতিটি স্ত্রীর প্রতি শ্রীকৃষ্ণের মহত্ব এবং বিশাল দয়া কেবল শাস্ত্রিক স্তরে নয়, বরং আধ্যাত্মিক প্রজ্ঞার বহিঃপ্রকাশও ছিল। তাদের প্রতি শ্রীকৃষ্ণের বিশাল শ্রদ্ধা এবং পূর্ণ আত্মসমর্পণ নির্দেশ করে যে স্ত্রীরা কৃষ্ণের জীবনের এক গুরুত্বপূর্ণ উপাদান। এভাবে শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীরা তার জীবনের শাশ্বত অংশ, আধ্যাত্মিক উন্নতির প্রতীক, যা প্রতিটি মানুষের শিক্ষা দেয় যে কোনো বস্তু বা সম্পর্ক আমাদের আধ্যাত্মিকতার পথে অন্তরায় নয়, বরং প্রতিটি সম্পর্কে হতে পারে আত্মার উন্নতির জন্য এক পবিত্র সোপান। 4. বর্ণের, গুণের এবং ধর্মের প্রতীক। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর সংখ্যা বিভিন্নভাবে আধ্যাত্মিক শক্তি এবং বৈশিষ্ট্যের প্রতীক হয়ে ওঠে। এই স্ত্রীরা সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করেন। যেমন বর্ণ, প্রতিটি স্ত্রীর বর্ণ বা ধর্মের সঙ্গে সম্পর্কিত গুণাবলী। যেমন রুক্মিণী হলেন শুদ্ধতার প্রতীক, সত্যভামা হচ্ছেন শক্তির এবং স্বাধিকার প্রতিষ্ঠার প্রতীক। স্ত্রীরা শ্রীকৃষ্ণের শাস্ত্রীয় গুণাবলীর ধারক। প্রতিটি স্ত্রীর মাধ্যমে কৃষ্ণ তার গুণাবলীর শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছেন, যেমন সততা, প্রেম, শক্তি, সম্মান এবং মুক্তির পথ। ধর্ম, শ্রীকৃষ্ণের স্ত্রীরা ধর্মের একটি মূর্ত প্রতীক। তারা শুধু শ্রীকৃষ্ণের সহচর বা স্ত্রী ছিলেন না, বরং ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শ প্রকাশ করতেন। 5. স্ত্রীরাও সমাজের দায়বদ্ধতা। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর আধ্যাত্মিক অর্থ আমাদের শুধু ব্যক্তিগত জীবন নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতাকেও নির্দেশ করে। স্ত্রীরা যেমন শ্রীকৃষ্ণের সঙ্গী, তার আদর্শ অনুসরণ করে সামাজিক দৃষ্টিভঙ্গিতে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। তারা সমাজের প্রতি দয়া, শৃঙ্খলা, সহানুভূতি এবং ন্যায় প্রতিষ্ঠায় উৎসাহী ছিলেন। 6. আত্মার একতার প্রতীক। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর সংখ্যা আত্মিক একতার প্রতীক। প্রতিটি স্ত্রীর মাধ্যমে শ্রীকৃষ্ণ তার বর্ণনায় আত্মাকে এক করার পথ দেখিয়েছেন। 16,108 স্ত্রীরা তার বিশ্বব্যাপী শিক্ষার অংশ হয়ে উঠেছেন। শ্রীকৃষ্ণের প্রতিটি স্ত্রী আত্মসম্মান, ধ্যান, সততা এবং স্বার্থহীন সেবা দিয়ে আধ্যাত্মিকতার পথ আবিষ্কার করেছেন। পরিশেষে বলা যায় যে শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর সংখ্যা কোনো সাধারণ সংখ্যা নয়, এটি আধ্যাত্মিক শিক্ষার একটি রূপক, যা আমাদের জীবনের বিভিন্ন দিকের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণের স্ত্রীরা তার আধ্যাত্মিক মূল্যবোধের প্রতীক, যা মানব জীবনে শান্তি, পরিষ্কারতা এবং উচ্চ আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন আমরা জানব শ্রীকৃষ্ণের স্ত্রীদের ইতিহাস এবং অতীত বর্তমান। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর ইতিহাস শুধুমাত্র পুরাণের এক অধ্যায় নয়, বরং এটি আধ্যাত্মিক উন্নতি, সমাজের নৈতিকতা এবং মানবিক সম্পর্কের গভীরতা বুঝতে একটি দৃষ্টিভঙ্গি তৈরি করে। অতীত থেকে শুরু করে আজও এই স্ত্রীর সংখ্যা ও তাদের ইতিহাস আমাদের চিন্তাভাবনা ও মূল্যবোধে প্রভাব ফেলেছে। তবে শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীরা শুধুমাত্র পুরাণের চরিত্রই নয়, বরং আধুনিক সমাজেও তাদের গুরুত্ব ও প্রভাব অপরিসীম। আসুন আমরা এই স্ত্রীদের অতীত বর্তমান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। 1. অতীতের ইতিহাস। শ্রীকৃষ্ণের স্ত্রীরা মূলত দুটি প্রধান দলের মধ্যে বিভক্ত। 1. অস্তিত্বমূলক স্ত্রীরা এবং 2. অস্থায়ী স্ত্রীরা। অস্তিত্বমূলক স্ত্রী, এই স্ত্রীরা হলেন শ্রীকৃষ্ণের মূল স্ত্রী, যারা তার মহারাজত্ব, ধর্ম এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে সবচেয়ে প্রধান চরিত্রগুলোর নাম হলো রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী এবং কালা। প্রত্যেকটা স্ত্রীর জীবনযাত্রা এবং তাদের ভূমিকা ছিল একে অপর থেকে আলাদা, তবে সকলেই শ্রীকৃষ্ণের মহিমাকে আরও চিরকালীন এবং ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করেছে। অস্থায়ী স্ত্রী, এই স্ত্রীরা হলেন সেই সমস্ত নারী যারা মূলত শ্রীকৃষ্ণের জীবনে কিছু সময়ের জন্য এসেছিলেন, যেমন লক্ষ্মণ বা রুক্মিণীর সখীরা। তাদের ইতিহাস কোনো একটি নির্দিষ্ট বা স্থায়ী কাহিনীতে সীমাবদ্ধ না হয়ে নানা প্রেক্ষাপটে শ্রীকৃষ্ণের কাহিনীতে যুক্ত হয়েছে। 2. শ্রীকৃষ্ণের স্ত্রী ও আধ্যাত্মিক ইতিহাস। শ্রীকৃষ্ণের স্ত্রীরা শুধু তার জীবনের সঙ্গী ছিলেন না, বরং আধ্যাত্মিক জীবনের প্রতীক।
তারা জীবন ও প্রেমের বিভিন্ন দিককে প্রতিফলিত করে শ্রীকৃষ্ণের মহত্বকে চিরকালীন করে তুলেছিলেন। তারা কখনো শ্রীকৃষ্ণের চরিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কখনো তাকে আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্বকারী হিসেবে প্রকাশিত করেছেন। রুক্মিণীর সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক ছিল এক অমর প্রেমের গাথা, যা তার প্রেম, শ্রদ্ধা এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করেছিল। সত্যভামার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ জীবনের শক্তির দিকটি প্রকাশ করেছেন। তার শক্তি ও অধিকার শ্রীকৃষ্ণের রণকৌশল এবং যুদ্ধের প্রস্তুতির একটি মূর্ত প্রতীক। জাম্ববতী শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গির প্রতি নতুন দিক এবং প্রজ্ঞার স্তর যোগ করেছেন। তার কাছে শ্রীকৃষ্ণ শিখেছিলেন যে সমস্ত শক্তি কেবল বাহ্যিক নয়, অন্তরাত্মার শক্তিও সমান গুরুত্বপূর্ণ। আধুনিক সমাজে স্ত্রীরা যতটা শ্রীকৃষ্ণের স্ত্রীরা ঐতিহাসিক পুরাণের অংশ, ততটা তারা আধুনিক সমাজের জন্য একটি বিশেষ শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণের স্ত্রীরা, বিশেষ করে রুক্মিণী, সত্যভামা এবং জাম্ববতী, প্রাচীন সময়ের প্রভাবশালী নারী আদর্শের প্রতিনিধিত্ব করেছেন, যা বর্তমান সমাজেও নারী অধিকার, আত্মবিশ্বাস ও শক্তির প্রতিষ্ঠায় সহায়ক। আজকের সমাজে শ্রীকৃষ্ণের স্ত্রীরা নারীর আধ্যাত্মিক শক্তি এবং সমাজে নারীদের অবস্থান বুঝতে সাহায্য করে। এদের চরিত্র বিশেষভাবে প্রেরণাদায়ী, কারণ তারা শুধুমাত্র পুরুষদের সহচরী নন, বরং নিজেদের শক্তি, গুণাবলী এবং জীবনের আদর্শ নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন। রুক্মিণী আজকের পৃথিবীকে নারীদের শিক্ষা, অধিকার এবং আত্মসম্মানকে উৎসাহিত করে। সত্যভামা শক্তিশালী নারীর প্রতীক, যিনি নিজের গুণাবলী, সাহস এবং প্রতিবাদী মনোভাবের জন্য পরিচিত। তার মতো নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের সাথে সমানভাবে অংশগ্রহণ করে নিজের আত্মবিশ্বাস ও শক্তি প্রকাশ করেছেন। জাম্ববতী তার চরিত্রের মাধ্যমে শিখিয়েছেন যে কখনো কখনো নারীর জন্য শুধুমাত্র একজন সঙ্গী নয়, একজন স্বাধীন যোদ্ধা হিসেবেও প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। 4. শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা এবং আধুনিক দৃষ্টিভঙ্গি। শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা নিয়ে আজও অনেক প্রশ্ন রয়েছে। 16,108 স্ত্রীর সংখ্যা পুরাণে একজন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তত্ত্ব হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা একটি অতীত ও বর্তমান জীবনের চিত্র হয়ে উঠেছে। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই স্ত্রীরা শুধু নারীর দৈহিক উপস্থিতি নয়, তারা আধ্যাত্মিক ও সঙ্গীতের শক্তির প্রতিনিধিত্বও করেছেন। এটি শ্রীকৃষ্ণের জীবনযাত্রা এবং আধ্যাত্মিকতা বুঝতে আমাদের আরও গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে। আমরা দেখেছি যে পুরাণে শ্রীকৃষ্ণের স্ত্রীরা যেভাবে প্রতিফলিত হয়েছেন, তেমনি আজকের সমাজেও তাদের উপস্থাপনাও কিছু কম না, কিছু না কিছু আধ্যাত্মিক মন্ত্র শেখায়। পরিশেষে বলা যায় যে শ্রীকৃষ্ণের স্ত্রীরা ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যাদের জীবনযাত্রা, সংগ্রাম, শক্তি এবং আধ্যাত্মিকতা আজও আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তারা শুধু মহামানব শ্রীকৃষ্ণের সঙ্গী হিসেবে পরিচিত নয়, বরং একজন নারীর শক্তি, কর্তব্য এবং ধর্মের প্রতীক হয়ে উঠেছেন। আধুনিক সমাজে শ্রীকৃষ্ণের স্ত্রীরা নারীদের সমান অধিকার, শক্তি এবং আত্মবিশ্বাসের প্রমাণ। আজও তারা আমাদের শিক্ষা দেয় যে শক্তি কেবল বাহ্যিক শক্তিতে নয়, বরং অন্তরাত্মার শক্তিতেও নিহিত রয়েছে। উপসংহার: শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর কাহিনী কেবলমাত্র একটি পুরাণের অধ্যায় নয়, বরং এটি এক গভীর আধ্যাত্মিক শিক্ষা, সমাজের পরিবর্তনশীল চিত্র এবং মানবিক সম্পর্কের জটিলতার এক নিদর্শন। শ্রীকৃষ্ণের স্ত্রীরা, বিশেষত রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী এবং অন্যরা, শুধু তার জীবনের সঙ্গী ছিলেন না, তারা সেই সময়ের নারীদের শক্তি, অধিকার এবং আত্মমর্যাদার প্রতীকও ছিলেন। তাদের জীবনযাত্রা আজও আমাদের কাছে এক মহান শিক্ষার উৎস, যা নারী পুরুষ সম্পর্কের গূঢ় অর্থ এবং সমাজে নারীদের ভূমিকা বুঝতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর সংখ্যা কোনো বাহুল্য নয়, এটি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীতে সম্পর্ক, প্রেম, দায়িত্ব এবং প্রতিশ্রুতি পালন করার একটি মহান নিদর্শন। এই স্ত্রীরা মূলত মানুষের জীবনে পরস্পরের সম্পর্কের গভীরতা, প্রতিশ্রুতি এবং ধর্মীয় কর্তব্যের প্রতিনিধিত্ব করে। শ্রীকৃষ্ণের জীবনে এই স্ত্রীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা শুধু একজন মহামানবের সঙ্গী হিসেবে নয়, বরং মানবিক মূল্যবোধ এবং ধর্মের সঠিক পথ নির্দেশনাতেও। এছাড়া শ্রীকৃষ্ণের স্ত্রীরা আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16,108 স্ত্রী কাহিনী একটি গুরু দিকেও প্রকাশ করে, যা বোঝায় যে শ্রীকৃষ্ণ প্রতিটি স্ত্রীর মধ্যে তার এক বিশেষ শক্তি ও শক্তির প্রকাশ দেখতে পেয়েছিলেন। এর মাধ্যমে তিনি আমাদের শেখান, যেভাবে তিনি 16,108 স্ত্রীর মাধ্যমে পৃথিবী ও আধ্যাত্মিক জগতের প্রতি তার দায়িত্ব পালন করেছেন, তেমনি আমরা আমাদের জীবনের প্রতিটি দিকের প্রতি আন্তরিক দায়িত্ব পালন করতে পারি।
এই 16,108 স্ত্রীর সংখ্যা শুধুমাত্র এক মৌলিক আধ্যাত্মিক প্রকৃতির প্রতীক, যা সময় ও পরিস্থিতির পরিবর্তনে নারীর আত্মবিশ্বাস, শক্তি ও কর্তব্যের এক অনন্য প্রকাশ। তবে এখানে যে মূল শিক্ষা দেওয়া হচ্ছে তা হলো প্রেম, সম্পর্ক এবং ধর্মের প্রতি অটল প্রতিশ্রুতি। 16,108 স্ত্রীর আধ্যাত্মিক ও নৈতিক দিকের মাধ্যমে শ্রীকৃষ্ণ মানব জীবনে সম্পর্কের এক গভীরতর অর্থ তুলে ধরেছেন। যে কোনো সম্পর্কের মধ্যে ব্যক্তিগত কর্তব্য, দায়িত্ব এবং গভীর শৃঙ্খলা থাকা প্রয়োজন। শ্রীকৃষ্ণের স্ত্রীরা তার জীবনের এক অপরিহার্য অংশ, এবং তার জীবন থেকে আমরা যা শিখি তা মানবিক সম্পর্কের মধ্যে আসল শক্তি, ভালোবাসা এবং আত্মবিশ্বাসের প্রকৃত মূল্য। তাদের ইতিহাস আজও আমাদের সাহসী এবং শক্তিশালী থাকার প্রেরণা দেয়, যেখানে কোনো বাধা বা পরিস্থিতি আমাদের সত্যিকারের উদ্দেশ্য থেকে সরিয়ে নিতে পারে না। সুতরাং শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর গল্প কেবলমাত্র পুরাণের গল্প নয়, এটি আমাদের আধুনিক জীবনেও নারীর শক্তি, আত্মবিশ্বাস, দায়িত্ব এবং ভালোবাসার এক গভীর চিত্র। আসলে এই স্ত্রীরা সমাজে নারীর ভূমিকা এবং তার আধ্যাত্মিক মহিমার একটি চিরকালীন প্রতীক। বন্ধুরা, আপনাদের মতে শ্রীকৃষ্ণের স্ত্রীরা কি আমাদের জীবনের শিক্ষার প্রতীক, না শুধুমাত্র পুরাণের একটি অংশ? আপনাদের মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।